কালিল, আল্লাহ তাআলা বলেন নাই উতিতুমুল ইলমা কালিলা, তোমাদেরকে অল্প জ্ঞান দেয়া হয়েছে, এটা বলেন না। যারা আরবি জানেন, ইল্লা কালিল বরাবর খুবই সামান্য, যেটা আসলে গণায় ধরা যায় না। আর আল্লাহ তাআলা হচ্ছেন আলীম, সর্বজ্ঞানী। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী, আর আমাদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানীকে বলা হচ্ছে তার জ্ঞান হচ্ছে কালিল, ইল্লা কালিল, ইল্লা কালিল, খুবই কম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞানকে একত্র করলে সেটাকে আল্লাহ তুলনা করছেন ইল্লা কালিল হিসাবে। তাহলে আল্লাহ তাআলা আলিম হিসাবে, আল্লাহ তাআলা খবীর হিসাবে, আল্লাহ তাআলা হাকিম হিসাবে, আল্লাহ তাআলার জ্ঞানের সীমারেখা কত বিশাল! আল্লাহু আকবার। এজন্য আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহর উপরে কেউ নেই। মানুষের জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার ক্ষমতা জ্ঞানের সীমারেখাকে কি করা যাবে না, মাপা যাবে না। এজন্য আমাদের বহু জিনিস আমাদের সাধারণ নলেজে করবে না। জান্নাত জাহান্নাম এটা কেমন, সেখানে মারবে, আবার কি করবে, আবার জীবিত করা হবে, আবার মেরে ফেলা হবে, আবার জীবিত করা হবে। আমরা মরে পচে গলে শেষ হয়ে যাবো, আবার আমাদের একত্র করা হবে। আবার ইল্লিন সিলসিল, মৃত্যুর পরে কত বিষয় আদি রয়েছে, এগুলো আমাদের সাধারণ মস্তিষ্কে। এই জন্য শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে। কি করে? ডিস্টার্ব করে। শয়তান বলে, এই যে তুমি তোমার মাথায় যে টুপিটা পরে আছো, এটা কে বানাইছে? এটা একজন সেলাই মিস্ত্রি এটা বানাইছে। তুমি যে জামা পরেছো, সেটাও সে বানাইছে। তুমি যে খাবার খাও, বলে এটা একজন চাষি চাষ করেছে। তুমি যে গাড়িতে করো, এটাও কোন একজন ইঞ্জিনিয়ার বানিয়েছে। দেখেন, যুক্তি দেখাচ্ছে। তোমাকে কে বানাইছে? বলছে আল্লাহ বানিয়েছে। তখন কষ্ট করে, আল্লাহকে কে বানিয়েছে? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান যখন তোমার মাঝে এই ধরনের প্রশ্ন ছুড়ে দিবে যে আল্লাহকে কে বানাইছে, তখন তুমি বুঝবা যে শয়তান কি করেছে, তোমাকে তোমার আশেপাশেই আছে। শয়তান তোমার আশেপাশে আছে। তখন তুমি ঘোষণা দাও, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ঘোষণা দিতে হবে। তো এই গোটা মেরাজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার একটি বিশাল প্রদর্শনী। আল্লাহর সাম্রাজ্যের একটা প্রদর্শনী দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ঘটনার সূচনা হয়েছে। এভাবে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা